হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে কোনো ডেকোরেশন ভিডিও নিয়ে আসছি না। আজকে হচ্ছে একটা কেকের রেসিপি। তো এটা হচ্ছে হাফ ভ্যানিলা হাফ চকলেট। তো কেকটা ছিল প্রায় 1.5 পাউন্ড কেকের বেস। তো 2টা ডিম দিয়ে আমি সবসময় 1.5 পাউন্ড কেক বানাই। তো এটা হচ্ছে 1.5 পাউন্ড কেকের বেস। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এখানে আমি নিয়ে নিলাম 2/3 কাপ ময়দা, তারপর হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। সাথে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা হচ্ছে অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে এইখানে কিন্তু একটু বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। বলে রাখা ভালো যে ভিডিওটা আমার এখনকার না, এটা কিন্তু অনেক আগের ভিডিও। তো মোবাইলে ছিল তাই আপলোড দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। চেলে নেওয়ার পর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। তো এখানে ছিল টোটাল 113 গ্রাম। তো 113 গ্রামকে আমি 2 ভাগ করে নিব, মানে ভ্যানিলার জন্য অর্ধেক আর চকলেটের জন্য অর্ধেক। এখানে 54 গ্রাম করে হয়েছে। তো একটার মধ্যে আমি ভ্যানিলা পাউডার ইউজ করব, আর একটার মধ্যে কিন্তু আমি চকলেটের এসেন্স আর হচ্ছে এসেন্স তো পরে দিব, কোকো পাউডার ইউজ করব। তো এইখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে কোকো পাউডার। তো এটা ছিল সম্ভবত মালয়েশিয়ানটা, তবে সবচেয়ে ভালো হচ্ছে এখন কিন্তু মালয়েশিয়ানটা অত বেশি ভালো না। এখন আমি প্রেস্তুত যে ডার্ক কোকো পাউডারটা আছে ওইটা আমি ইউজ করি, ওইটা কিন্তু অনেক বেশি ভালো। তো এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম, তারপর হাফ কাপ চিনি নেওয়ার পর বারবার আমি বিট করব, আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি বারবার নেড়ে ছেড়ে দিব। এতে করে দেখা যায় কি নিচে যদি চিনি থাকে, চিনির গোটা থাকলে কিন্তু এটা মেল্ট হয়ে যায়। আর চিনি যদি ভালো করে মেল্ট না হয় তাহলে কিন্তু কেকের ওপরটা অথবা নিচের যে অংশটা আছে এটা কিন্তু ভিজা ভিজা থেকেই যায়। কারণ চিনি কিন্তু যখন আমরা কেক বেক করি তখন কিন্তু চিনি মেল্ট হয় না। তো এখন আমি বারবার চেক করে দেখবো যে চিনিটা মেল্ট হয়েছে কিনা। যদি আমাদের হাতে দানা দানা লাগে তাহলে আমরা আবার বিট করে নিব, আর যদি মনে হয় যে চিনিটা মেল্ট হয়ে গেছে তখন আমরা তেল দিয়ে দিব। তো এখানে আমি চেক করে নিলাম যে আমার চিনিটা গলে নাই, তো আমি কিন্তু আবার বিট করে নিব। তো এই কাজটা কিন্তু ততক্ষণ করতে হবে যতক্ষণ না চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে যায়। তো যখন চিনিটা গলে যাবে এবং ডিমের ফোমটা পারফেক্ট হয়ে যাবে, তো ডিমের ফোমটা পারফেক্ট হলো কি হলো না সেটা কিভাবে বুঝবেন? যখন নাকি বিটারের কাঁটাটা দিয়ে একটা সংখ্যা লিখবেন তখন সেটা যদি সাথে সাথে ডেবে না যায়, কিছুক্ষণ থাকে, তাহলে বুঝবেন যে ডিমের ফোমটা পারফেক্ট হয়ে গেছে। তারপর এখানে আমি 2টা ডিমের জন্য দিব 1/4 কাপ তেল। এটা ছিল রান্নার সয়াবিন তেল। তো তেল দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, খুবই অল্প সময়ের জন্য, আমি এখানে 10 সেকেন্ডের জন্য বিট করছি। তো আপনারা চাইলে 1 থেকে 10 পর্যন্ত গণবেন, তারপর হচ্ছে বিটারটা অফ করে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার দেওয়ার পর আমি 2টা ব্যাটার আলাদা করে নিব। এখানে আমি 2টা ব্যাটার আলাদা করার জন্য মিটার স্কেলটা ইউজ করছি। তো এটার মাধ্যমে মেপে নিব, মেপে নেওয়ার পর আমি অর্ধেক করে নিব। তো এটা কিন্তু অনেক বেশি কাজের, দেখা গেছে এই কাজগুলো কিন্তু মিটার স্কেল ছাড়া কিন্তু পসিবল না। তো যারা নাকি বেকিং করে তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা কিনে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো প্রথমে ভ্যানিলা কেকের জন্য যে শুকনো উপকরণগুলো মেশায় রাখছিলাম, তো ওইটা দিয়ে অর্ধেকটার মধ্যে দিয়ে দিব, মেশায় নিব। তো এইখানে আমি 2 থেকে 3 ধাপে দিব, 2 থেকে 3 বার দিব আর হচ্ছে মেশায় নিব। তো এই ক্ষেত্রে এই মেশানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এইখানে আমার একটু ভুল হয়েছে যে চকলেট কেকটা আমি যখন নাকি চকলেট কেকের ব্যাটারটা যখন আমি মিশাইছি তখন কিন্তু একটু তাড়াহুড়া করছিলাম, যার জন্য আমার ব্যাটারটা একটু বসে গেছে। হ্যাঁ, তো এই তো ভ্যানিলাটা মিশানো কমপ্লিট। তারপর হচ্ছে এখন চকলেটটা মিশাবো। তো এখানে আমি দিয়ে দিলাম চকলেট ইমালশন। তো কারো কাছে যদি ইমালশন না থাকে চকলেট এসেন্স দিতে পারেন, তবে ইমালশনটা দিলে কিন্তু কালার এবং ফ্লেভার দুইটাই আসে। তো আমি সবসময় ইমালশনই দেই। তো এখানে ইমালশনটা একটু লিকুইডই ছিল, তো সেজন্য আমি হাফ চামচের থেকে একটু কম দিছি। হ্যাঁ, যেহেতু আমার ইমালশনটা একদম লিকুইডই ছিল, জানি না এটার মধ্যে ওনারা পানি মিশিয়ে বিক্রি করছে কিনা, তো এই জন্য আমি হাফ চামচের থেকে একটু কম দিছি। তবে এখানে যতটুকু ব্যাটার ছিল এখানে কিন্তু 2-3 ফোঁটা দিলে কিন্তু হয়ে যেত। হ্যাঁ, তো আমি এখন 2-3 ফোঁটা ইউজ করি, যেহেতু এখন আমি ভালোটা ইউজ করি। তো যাই হোক, ভালো করে মেশানোর পর দেখতেই পারতেছেন একটু তাড়াহুড়া করছিলাম, তো ডিমের ফোমটা মোটামুটি বসে গেছে। এখন আমি কেকের ব্যাটারগুলো কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিব। তো যেহেতু এটা হাফ ভ্যানিলা হাফ চকলেট হবে, তো আমি কেকের মোল্ডের মাঝখানে একটা বর্ডার দিয়ে দিব যেন এক পাশে ব্যাটার আরেক পাশে না যায়। তো এটা আমি একটা গুঁড়ো দুধের বক্স দিয়ে করছি, মোটা যেই প্যাকেটটা থাকে, তো ওইটা দিয়ে আমি করে নিছি। তো একটু ছোট ছিল তাই আমি আরেকটু বক্স জোড়া লাগিয়ে করে নিছি। তারপর হচ্ছে ব্যাটার দিয়ে দিব, এক পাশে ভ্যানিলা আরেক পাশে চকলেট। তারপর দুইটাকে কাঠি দিয়ে নেড়ে চেড়ে ট্যাপ করে তারপর আমি কাগজটা টান দিয়ে
তুলে নিব। তো এখানে একটু ব্যাটার লেগে থাকবে দুই পাশে, তো এটা একটু দিয়ে দিতে হবে, কারণ এখানে একটু না অনেকটাই ব্যাটার থাকবে। তারপর হচ্ছে একটু জোরে জোরে ট্যাপ করে আমি চুলার মধ্যে দিয়ে দিব। তো চুলাটা আমি যখন ডিমের ফোমটা হয়ে গেছিলো তখনই যে আছে আমি কেকটা বেক করব ওই আছে কিন্তু চুলাটা জ্বালায় রাখছিলাম, তো চুলাটা মোটামুটি ফ্রি হিট হয়ে আছে। তো এখন আমি কেকের মোলটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনার যে সাইডে অংশটা আছে যেখান দিয়ে হাওয়া বের হয়ে যাবে ওইখানে মোটা তোয়ালে ইউজ করতে হবে এবং উপরে একটা ভারী কিছু দিতে হবে, মানে ঢাকনার উপরে। এই তো আমার কেকটা 25 মিনিট বেক করার পর কেকটা হয়ে গেছে। তো উপরে দেখেন চকলেট কেকটা একটু কম ফুলছে, কারণ যে বললাম যে একটু বসে গেছে। তো খারাপ হয় নাই, ভালোই হয়েছে, মানে ভ্যানিলাটা একটু বেশি ফুলে গেছে আর কি। তো এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নেওয়ার পরে যে স্লাইস করে নিব, দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। তো এইখানে কিন্তু কেকটা স্লাইস করতে গেলে মানে কেকটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিছি, এতে করে স্লাইসটা অনেক বেশি সুন্দর হয়। তো যখন আমরা কেকটা স্লাইস করব তখন কিন্তু চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর স্লাইস করে নিব। দেখেন কেকটা কি পর্যন্ত সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো যারা নাকি এভাবে করতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রসেস, মানে হাফ ভ্যানিলা হাফ চকলেট করার জন্য। তো এখানে 3টা লেয়ার হয়েছে, 3টা লেয়ার দিয়ে আমি 1.5 পাউন্ড কেক করব। কেউ যদি চান 1 পাউন্ড করতে তাহলে কিন্তু 2টা লেয়ার দিয়ে করবেন, বাকি একটা লেয়ার দিয়ে হয়তো বেন্টু কেক অথবা টাপ কেক বানিয়ে ফেলবেন, অথবা বাসায় এমনিতেও খেয়ে ফেলা যাবে। তো এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।